আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুন ও ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়াই সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি গরুর গোশ নিয়ে। আমি এখানে গরুর গোশ পিস পিস করে নিয়ে আমি ধুয়ে রেখেছি ভালো করে। তো আমি এখন গরুর গোশটা আমি রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে তেজপাতা। তেজপাতাগুলো ভেজে নেব। তেজপাতাগুলো ভাজানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাটানো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে দিব এখন শুকনো মরিচ গুঁড়ো। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব এখন গরম মশলা গুঁড়ো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর গোশগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দিব। আপুরা, গরুর গোশ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তারপরে আপনারা হয়তো ভাববেন যে আমি তেজপাতা তরকারিতে একটু বেশি খাই, কারণ তেজপাতা খাইলে অনেক উপকারিতা। শরীরের ফ্যাট কমায় এবং কাশ, সর্দি, ঠান্ডা থেকে
বিরত থাকানো যায়। মানে মোট কথা অনেক রোগের থেকে এই তেজপাতা আমাদের উপকারিতা আসে। এই জন্য আমি তেজপাতাটা একটু বেশি বেশি করে খাই। তো গরুর গোশ রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম গরুর গোশ রান্নাটা। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টা আপলোড হবে। সব আপুদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল।